আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সকল নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদান্না রিহাহা, এরা আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ আল্লাহর জান্নাতের সুঘ্রাণ শত শত মাইল দূর থেকে পাওয়া যাবে। কিন্তু এই সকল গুণাবলী যেই সকল আমাদের মা বোনদের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতে তো প্রবেশ করবে না, পাশাপাশি এই জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো এমন কিছু নারী থাকবে, এমন কিছু মহিলার আগমন ঘটবে, কাসিয়াত, যারা পোশাক পরিহিত অবস্থায় থাকবে, আরিয়াত, এরপরেও তাদেরকে দেখে উলঙ্গ মনে হবে। এর কয়েকটি ব্যাখ্যা। এক নাম্বার হলো যে এমন পোশাক পরিধান করবে, হয়তো তারা মাথা ঢাকবে না, পা ঢাকবে না, বুক ঢাকবে না, অর্ধালঙ্গ হয়ে চলাফেরা করবে। এই রকম নারী আমাদের সমাজে আছে না নাই? প্যান্ট পরে, গেঞ্জি পরে, টপস পরে, এমন ভাবে চলাফেরা করে। আবার কিছু নারী আছে যারা এত পাতলা পোশাক পরিধান করবে যেই পোশাকের ভিতর দিয়ে একজন নারীর ভিতরের অঙ্গের অবয়ব, গঠন, আকৃতি কেমন এটা বাহির থেকে বোঝা যায়, আছে না নাই? আল্লাহর নবী বললেন এই ধরনের যারা চলাফেরা করবে, শুধু তাই নয়, এই যে অর্ধালঙ্গ হয়ে চলাফেরা করবে, বেপত্তায় চলাফেরা করবে, আধুনিকতা ফ্যাশনের নামে যারা নিজেদেরকে এইরকম মানুষের সামনে প্রদর্শন করবে, পরে নবীজি বলতেছেন মুমিলাত, মাইলাত, শুধু তাই নয়, তারা এইভাবে চলাফেরা করবে, মানুষদেরকে, পুরুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য, এবং তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আজকে বর্তমান তথাকথিত নারীরা যেই ফ্যাশন গ্রহণ করে, তারা চায় অন্যান্য পুরুষদেরকে তার প্রতি আকৃষ্ট করতে, আবার নিজেরাও সুন্দর সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট হয়। বর্তমান অনেক নারী আছে এই রকম, তারা সৌন্দর্যের পাগল নয়। যেই যুবকের টাকা আছে, পয়সা আছে, আইফোন আছে, R15 বাইক আছে, কিন্তু চেহারা সুন্দর না।